অনেকেই বলো স্থানাঙ্ক জ্যামিতির এমসিগুলো করতে অনেক বেশি সময় লাগে বা স্থানাঙ্ক জ্যামিতির এমসিগুলো পারি না। আজকে তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি 15টা মতো এমসিকিউ দেখাবো। এই 15টা এমসিকিউ সলভ করলে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির যত এমসিকিউ আছে সবগুলাই তুমি পারবা, অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে পারবা। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আসো, সো প্রথমে যে এমসিকিউটা আমরা দেখবো, এখানে বলছে কি P-8,6 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত, এটা তোমাকে বলছে, তাই না ভাইয়া? তো যখনই তোমাকে জিজ্ঞেস করবে কোন একটা পয়েন্ট থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, যখনই ওয়াই অক্ষের দূরত্ব জিজ্ঞেস করবে, ওয়াই অক্ষের দূরত্ব মানে হচ্ছে ওই পয়েন্টের মডুলাস অফ এক্স, আর এক্স অক্ষের দূরত্ব মানে হচ্ছে ওই পয়েন্টের মডুলাস অফ ওয়াই। তাহলে এখন জিজ্ঞেস করলো -8,6 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত, তাহলে এখান থেকে কত আসবে? মডুলাস অফ ওই পয়েন্টের এক্স এর মান, তাহলে 8 একক। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 8 একক। কথা ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এরপর 2 নম্বরটাতে আসো। 2 নম্বরে কি বলছে ভাইয়া? ডাল দেওয়া আছে -1,5, ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে 3, তাহলে সমীকরণটা কত হবে? তা আমরা জানি ঢাল এবং ছেদক দেওয়া থাকলে আমাদের সমীকরণ y = mx + c, তাই না? তাহলে এখান থেকে বলা যাবে y = m মানে হচ্ছে -1/5 × x + 3, তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? এখান থেকে যদি আমরা y = 5 কে যদি লসাগু নিই তাহলে -x + 15, তাই না? তাহলে 5y = -x + 15, এটা বলা যাবে। তাহলে এখান থেকে 5y + x = কত? 15, এটা বলতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 5y + x = কত? 15। এই যে গ নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো। এরপর বলছে কি এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের উপরে ছেদ বিন্দু দরকার। তা আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0, তাই না ভাইয়া? এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা 0। তাহলে দেখো এখানে এক্স এর মানটা 0 দেওয়া আছে, এক্স এর মানটা 0 দেওয়া আছে, তাহলে এই দুইটা অ্যান্সার অবশ্যই হবে না, এই দুইটা অ্যান্সার বাদ। ওয়াই এর মানটা 0 হবে, তাহলে আমাদের অপশন হবে হয় গ নাম্বার অথবা ঘ নাম্বার। এখন কোন অপশনটা আমরা নিব? গ নিব নাকি ঘ নিব? কেমনে বাছাই করব? চাইতেছি আমরা কার উপর? এক্স অক্ষের উপর। তো এক্স অক্ষের উপর আমরা জানি ওয়াই এর মানটা 0, ওয়াই এর মানটা 0। সো আমি যদি ওয়াই এর মানটা বসাই দিই, সমীকরণে যদি ওয়াই এর মানটা বসাই দিই, 0 যদি বসাই দিই তাহলে এটা 0 হয়ে গেল, 0 = 20। তাহলে এক্স এর ভ্যালু আসবে কত ভাইয়া? এক্স এর ভ্যালু আসবে 4, তাহলে আমাদের 4,0। গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এরপর আসো। এরপর বলছে কি 3, -6 বিন্দুগামী পিরাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নিচের কোনটা হবে? একটা নির্দিষ্ট বিন্দু তোমাকে দেওয়া আছে, x1, y1 তোমাকে দেওয়া আছে, এবং ঢাল দেওয়া আছে তোমাকে m, ঢাল দেওয়া আছে m। এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে আমাদের রেখার সমীকরণ কোনটা? y - y1 = m × x - x1, তাই না ভাইয়া? তাই এখন x1, y1 দেওয়া আছে কত? 3, -6, তাহলে y + 6 = m দেওয়া আছে কত? p দেওয়া আছে, তাহলে x - 3, তাহলে y + 6 = কত? p × x - 3। এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসো আমাদের এই কোয়েশ্চনটাতে আসো। ঠিক আছে, এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা একটু বলে দিই তোমাদের। যদি কখনো তুমি দেখো তোমার কাছে একটা রেখার সমীকরণ আছে x + by + c = 0, একটা রেখার সমীকরণ তোমার কাছে আছে। যদি এখান থেকে এই রেখার ঢাল বের করতে বলে, তাহলে রেখার ঢাল সমান আসবে -x এর সহগ / y এর সহগ, তাহলে -a/b। তাহলে আবার বলছি, যদি তোমার কাছে একটা রেখার সমীকরণ থাকে x + by + c = 0, x + by + c = 0, একটা রেখার সমীকরণ যদি থাকে, এখান থেকে তুমি যদি ঢাল বের করতে যাও, ঢাল সমান আসবে -x এর সহগ / y এর সহগ, -a/b আসবে, -a/b। আচ্ছা, এখন দেখো এখানে বলছে কি তোমার কাছে একটা রেখার সমীকরণ আছে, এখানে এই জায়গায় একটা রেখার সমীকরণ আছে, তাই না ভাইয়া? তাহলে আমার কাছে একটা রেখার সমীকরণ আছে এই যে 4x + y - 5 = 0। যদি আমি এই রেখার ঢালটা বের করি, তাহলে এই রেখার ঢালটাকে আমি বললাম m1 সমান কত? -x এর সহগ / y এর সহগ, -4/1, তাহলে -4 আসবে। এরপরে আমার কাছে সেকেন্ড আরেকটা রেখা আছে, সেকেন্ড রেখাটা কি? এই যে 2y - 2x + 3 = 0। সো এখান থেকে যদি আমরা m2 বের করি, -x এর সহগ এই যে -2 / y এর সহগ, y এর সহগ হচ্ছে 1, তাহলে এখান থেকে আসবে +2, তাই না ভাইয়া? তাহলে এখন বলছে কি ঢালদের গুণফল কত?
তাহলে m1 ইন্টু যদি m2 বের করি m1 ইন্টু m2 তাহলে -4 ইন্টু 2 মিলে কত -8। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে -8। ওকে, ডান, বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর আসো এখানে বলছে কি এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এটা তোমাকে বের করতে বলছে। তো কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এটা কেমনে বের করি? ওই যে ঢাল দিয়ে বের করি, তাই না? ঢাল মানে কি ছিল মনে আছে? কোন একটা রেখা, ধরো এটা একটা রেখা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি টিটা কোণ তৈরি করতো তখন আমরা ঢাল সমান বলতাম এম সমান বলতাম টেন টিটা, এম ইকুয়ালস টু বলতাম টেন টিটা, তাই না? ঢাল সমান ছিল টেন টিটা। তাহলে এখান থেকে আমরা টিটা বের করে ফেলতে পারি, তাই না ভাইয়া? তাহলে এখন বলো, প্রথমে আমরা এমটা বের করি এখান থেকে। এমটা কত আসে দেখো, এম সমান আসবে -x এর শক ডিভাইডেড বাই y এর শক, তাহলে -√3 ডিভাইডেড বাই -1, তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে √3, ডাল সমান √3 পাইলাম। তো আমরা জানি এম সমান হচ্ছে টেন টিটা, এম সমান টেন টিটা, তাহলে এম সমান √3 পাইছি না? তাহলে √3 ইকুয়ালস টু কত? টেন টিটা। এখন বলো টেন কত ডিগ্রি মান √3? টেন কত ডিগ্রি মান √3? টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 60। টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3। বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, এইবার দেখো, এইবার খেয়াল করো, এখানে বলছে কি তোমার কাছে বি আর সি দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুদের সংযোগকারী সরলরেখার ঢাল তোমাকে 3 দেওয়া আছে। টি এর মানটা কত এটা বের করতে বলছে, তাই না ভাইয়া? টি এর মানটা কত এটা তোমাকে বের করতে হবে। আমরা যদি একটা কাজ করি, চিন্তা করো তো একটা জিনিস, আমার কাছে ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে x1, y1, আরেকটা বিন্দু আছে b সমান, এটা দেওয়া আছে আমাকে x2, y2। আমি যদি এবি রেখার ঢাল বের করতে যাই, তখন ছিল y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, y1 - y2, x1 - x2, এটা ছিল ঢালের ফর্মুলা, তাই না? y এর পার্থক্য ডিভাইড বাই কি? x এর পার্থক্য। তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা আছে বি পয়েন্ট আর একটা আছে সি পয়েন্ট। তাহলে y এর ঢাল সমান কত আসবে? ঢাল দেওয়া আছে 3, তাহলে 3 সমান y এর পার্থক্য, তাহলে 2 - t ডিভাইডেড বাই x এর পার্থক্য 12 - 14। তাহলে এখান থেকে আসবে 3 ইকুয়ালস টু 2 - t ডিভাইডেড বাই -2, তাহলে -6 ইকুয়ালস টু 2 - t, তাহলে t ইকুয়ালস টু কত ভাইয়া? 2 + 6, তাহলে 8 আসবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 8। ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপর দেখো, এরপর বলছে কি রেখাটির y অক্ষের ছেদক কত? y অক্ষের ছেদক কত? আচ্ছা, y অক্ষের ছেদক যখন তোমাকে এই কথাটা বলবে, y অক্ষের ছেদক কথাটা যখন বলবে, তখন তোমার কাছে রেখার সমীকরণ আসবে এইটা, y ইকুয়ালস টু mx প্লাস c। রেখার সমীকরণ আসবে এইটা, y ইকুয়ালস টু mx প্লাস c, এটা আসবে রেখার সমীকরণ, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, আমরা যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি আমরা এটাতে কনভার্ট করি, তাহলে কত আসবে বলো তো? এক পাশে ওয়াইকে রাখবো, বাকি সবগুলো আরেক পাশে যাবে আর কি, তাই না? তাহলে 5y ইকুয়ালস টু 3x - 15, তাহলে y ইকুয়ালস টু 5 দ্বারা ভাগ করো, তাহলে 3/5x - 15/5, তাহলে এখান থেকে আসবে 3/5x - 3 5 কত? 3 5 15, এটা আসবে। তাহলে এখন বলো ছেদকের জায়গায় কত আসছে? সি এর জায়গায় আসছে -3, সি এর জায়গায় কত আসছে? -3, তাহলে y এর ছেদক কত? -3 হবে। ওকে, বলো বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? শোনো, তোমাকে এই এমসিকিউগুলোতে আমি কিভাবে শর্টকাটে অল্প টাইমের মধ্যে তুমি কিভাবে এমসিকিউগুলো করবা এগুলো কিন্তু দেখাবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে করবা। এদিকে দেখো, এরপরে 11 নম্বর এমসিকিউটা দেখো, খেয়াল করো। এখানে বলছে কি? বলছে y ইকুয়ালস টু x প্লাস 5, y ইকুয়ালস টু -x প্লাস 5, রেখাদ্বয়ের ছেদ বিন্দু নিচের কোণটি, রেখাদ্বয়ের ছেদ বিন্দু নিচের কোণটি, এটা বলছে তোমাকে, তাই না? তাহলে এখান থেকে দেখো, এটাও y, এটাও y, ছেদ বিন্দু মানে হচ্ছে সমাধান করলে যেটা পাওয়া যাবে ওইটা x আর y এর মান। তাহলে এখান থেকে এটা বলা যাবে না ভাই, এটাও যেহেতু y, এটাও যেহেতু y, x প্লাস 5 ইকুয়ালস টু -x প্লাস 5, তাহলে 5 5 মোকাবেলা, তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু 0 পাওয়া যাবে, x ইকুয়ালস টু 0 পাওয়া যাবে। তাহলে x এর মানটা পেয়ে গেলাম না? 0 পেয়ে গেলাম। তাহলে এটা বাদ, এটাও বাদ, কারণ এখানে 0 নাই। তাহলে 0 আছে দুইটাতে, 0 0 0,5। এরপর চেক করবো y এর মানটা কত। x এর মানটা যদি 0 এখানে বসাই দিই, যে কোনো একটাতে বসাই দিই, তাহলে y ইকুয়ালস টু আসবে 0 প্লাস 5, তাই না? তাহলে y ইকুয়ালস টু কত আসছে? 5। তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত? 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো, এরপরে এটার একটা শর্টকাট আছে, এদিকে দেখো শর্টকাটটা কি দেখো। আমরা নর্মালি জানি সমান্তরাল মানে হচ্ছে ঢাল সমান, এটা আমরা জানতাম আগে, বাট যখন রেখাদ্বয়ের সমীকরণ দেওয়া থাকবে
দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে রেখাদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে কে এর মানটা কত, কে এর মানটা কত, এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি করে তাহলে কেমনে করবে দিকে দেখো। দুইটা রেখা সমান্তরাল দেওয়া আছে, তাই না? এটা একটা রেখা, এটা একটা রেখা, দুইটা রেখা সমান্তরাল দেওয়া আছে, তাহলে এটার এক্স এর সহগ ডিভাইডেড বাই এটার এক্স এর সহগ, তাহলে কত আসবে ভাইয়া 3/5 ইকুয়ালস টু এটার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এটার ওয়াই এর সহগ, তাহলে কত আসছে -2/k। যদি এক্স এর সহগ ইকুয়ালস টু ওয়াই এর সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাতে যদি সমান হয় তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে। অর্থাৎ ধরো তোমার কাছে দুইটা রেখার সমীকরণ আছে, a1x b1y c1 = 0, আর একটা হচ্ছে a2x b2y প্লাস c2 = 0। রেখাদ্বয় যদি সমান্তরাল হয়, রেখাদ্বয় যদি সমান্তরাল হয়, রেখাদ্বয় সমান্তরাল এই কথা যদি তোমাকে বলে, রেখাদ্বয় সমান্তরাল এই কথা যদি তোমাকে বলে, তাহলে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান, a1/a2 = কত b1/b2। তাহলে এখান থেকে বলো কে এর মানটা কত লেখা যাবে, কে হচ্ছে -10/3, তাহলে -10/3, এই যে 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো, কথা ক্লিয়ার? সো এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করলে কিন্তু এমসিকিউ খুব আরামসে করা যায়। এরপর আসো, এরপরে যেমন এই কোয়েশ্চনটা তোমাদের সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? এটা ক্যালকুলেটর করা যায় নির্ণায়ক দিয়ে, বাট এটা আমার মনে হয় না ক্যালকুলেটর দিয়ে করার দরকার আছে। ক্যালকুলেটর চেয়ে ফার্স্ট তুমি করতে পারবে। আমি তোমাকে একটা নিয়ম শিখাই দিই, এদিকে দেখো, খেয়াল করো। আজকে থেকে এমসিকিউগুলো তুমি 30 সেকেন্ডের মধ্যে করবে। কেমনে? এদিকে দেখো, তোমার কাছে একটা পয়েন্ট আছে, এ সমান আছে হচ্ছে 1,3, একটা পয়েন্ট তোমার কাছে আছে। বি সমান আছে হচ্ছে তোমার কাছে 3,2, আর সি সমান তোমার কাছে আছে -4,2। তিনটা পয়েন্ট আছে, তাই না? তিনটা পয়েন্ট আছে। তুমি যেটা করবা, যে কোনো একটা পয়েন্টকে তুমি জিরো বানাবা, যে কোনো একটা পয়েন্টকে তুমি জিরো বানাবা। ফর এক্সাম্পল আমরা এই পয়েন্টটাকে জিরো বানাবো, তো জিরো বানানোর জন্য আমার কী করতে হবে, 1 থেকে 1 বাদ দিতে হবে, 1 - 1, 3 থেকে 3 বাদ দিতে হবে, জিরো বানাবো। তো সেম কাজটা আমি সবগুলোতে করবো, সবগুলো পয়েন্টে করবো। তাহলে এখানে -1 বাদ দিচ্ছি, এখানে -1 বাদ দিব, এখানে -3 বাদ দিচ্ছি, -3 বাদ দিব। সেম এখানে -1 বাদ দিচ্ছি, -1 বাদ দিলাম, এখানে 3 বাদ দিছি, 3 বাদ দিলাম। তাহলে এখান থেকে এই পয়েন্টে 0,0 হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে যাবে কত 2, -1 হয়ে গেল। এরপরে এই পয়েন্টটা হয়ে গেল কত, এটা হয়ে যাবে -5, -1 হয়ে যাবে, ঠিক আছে? -5, -1 এটা হয়ে যাবে। তাহলে এখন একটা পয়েন্ট আমার কাছে জিরো চলে আসছে, তাই না? তাহলে এখন আমরা চোখ বন্ধ করে এখান থেকে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বলবো, ত্রিভুজ ABC সমান আসবে হাফ ইন্টু এই জিনিসটাকে আমরা বলি ভুল করে করোনা ভুল, ভুল করে মাইনাস করোনা ভুল, ভুল করে করোনা ভুল, ভুল করে করোনা ভুল, ভুল করে করোনা ভুল, ভুল করে করোনা ভুল। তাহলে হাফ ইন্টু ভুল করে মানে কি, এই যে জিরোকে বাদ দিয়ে, যেটা জিরো বানাইছি এটা বাদ দিয়ে, ভুল মানে হচ্ছে আমার একটা পয়েন্টের বোঝ আর একটা পয়েন্টের কোটি। সো ভুল করে নাও, ভুল করে মানে হচ্ছে এই দুইটার গুণফল, ভুল বোঝ আর কোটির গুণফল। 2 × -1 করলে কত আসবে, -2 আসবে। মাইনাস মাইনাস করোনা ভুল, করোনা ভুল। তাহলে -5 × কত, -5 × -1, তাহলে -1 আছে +5 আসবে। তাহলে এখান থেকে আসবে কত, আসবে হচ্ছে 7/2, এত বর্গ একক আসবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত আসবে, 7/2 বর্গ একক আসবে, ঠিক আছে? তো আজকে থেকে তোমাকে যদি ত্রিভুজ এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, যে কোনো একটা পয়েন্টকে তুমি 0, 0 বানাবা, যে কোনো একটা পয়েন্টকে 0, 0 করবা, দেন হাফ ইন্টু ভুল করে মাইনাস করোনা ভুল, ভুল করে করোনা ভুল, ঠিক আছে? এটা 7/2 হবে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে 7/2 হবে, এটা হচ্ছে একটু ভুল আছে, হ্যাঁ, অপশনটা ঠিক করে নিও, এটা 7/2 হবে, ওকে? 7/2। তাহলে আবার বলছি, দেখো, যদি ত্রিভুজ এরকম ABC এর ক্ষেত্রফল বের করতে বলে, যে কোনো একটা পয়েন্টকে 0, 0 বানাবা, এখানে যে কাজটা করবা সেম কাজগুলো বাকি পয়েন্টগুলোতে করবা, দেন হাফ ইন্টু ভুল করে করোনা ভুল, ভুল করে করোনা ভুল, ঠিক আছে? ওকে, এরপর আসো, এবার বলছে কি, তোমার কাছে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু হলে AB রেখার সমীকরণটা কোনটা হবে এটা বের করতে বলছে, তাই না? তো কেমনে বের করব, দেখো, আমরা জানি দুইটা বিন্দু জানা থাকলে আমাদের রেখার সমীকরণ হচ্ছে এটা ইউজ করি, এই যে y - y1, y1 - y2, x - x1, x1 - x2, এটা ইউজ করি, তাই না? আমরা এটা তো ইউজ করি। সো এটা বসাই দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত, y - y1 মানে হচ্ছে 2, y1 - y2, তাহলে 2 - -2 মানে হচ্ছে 2 + 2, x - x1, তাহলে x - x1, x1 মানে কত, +1, x1 - x2, তাহলে -1, এরপর হচ্ছে -1, তাহলে -2, এখান থেকে এটা আসবে। তাহলে এখান থেকে বলতে পারতেছি আমরা y - 2 / 4, x + 1 / -2, কাটাকাটি দিলে এখান থেকে থাকবে y - 2 = এখান থেকে কাটাকাটি দিলে হচ্ছে এখানে 2 পড়ে থাকে,
সো 2 ইন্টু এক্স প্লাস 1, এখানে হচ্ছে একটা -1 পড়ে আছে, নিচে একটা -1 পড়ে আছে, তাই না? সো এখান থেকে আমরা বলতে পারবো, এখান থেকে বলা যাবে কত, এখান থেকে বলা যাবে -y, এই যে মাইনাস গুণ করতেছি, +2 ইকুয়ালস টু 2x প্লাস 2, 2 মোকাবেলা, তাহলে পড়ে আছে কত, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে? কথা বুঝছো? সো দুই বিন্দুগামী রেখার সমীকরণ যখনই বলবে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ ইউজ করবা তোমরা এইটা, এই যে এটা, ঠিক আছে না? আচ্ছা, এরপর আসো, এরপর বলছে কি, দুইটা পয়েন্ট তোমাকে দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা কত, এটা জিজ্ঞেস করছে। সো দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমরা কি দিয়ে বের করি, ডি সমান ইউজ করি √(x1 - x2 হোল স্কোয়ার), ওই যে 0 - 2 হোল স্কোয়ার, এক্স এর পার্থক্য হোল স্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্য -1 + 3 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে √4 প্লাস 4, তাহলে √8 আসে আর কি। √8 মানে কত, √8 মানে হচ্ছে 2√2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2√2। কথা বুঝছো না? বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এরপর বলছে কি, এটারও একটা শর্টকাট আছে, তোমাকে একটা শর্টকাট বলি, ঠিক আছে? নাইলে হচ্ছে এগুলো এমসিকিউতে করতে অনেক প্যারা হয়ে যাবে, ঠিক আছে? কেমনে তোমার যদি দুইটা রেখা লম্ব হয়, তাহলে কেমনে এই এমসিকিউগুলো তুমি 5 সেকেন্ডের মধ্যে করবে। দেখো, দুইটা রেখা যদি লম্ব থাকে, দুইটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে, তারা যদি লম্বভাবে ছেদ করে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এইটার এক্স এর সহগ ইন্টু এটার এক্স এর সহগ, অর্থাৎ এক্স এর সহগের গুণফল, অর্থাৎ m × 1, এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই এর সহগের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই এর সহগের গুণফল ইকুয়ালস টু কত, 0। দুইটা রেখা যদি লম্বভাবে ছেদ করে, তাহলে এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই এর সহগের গুণফল ইকুয়ালস টু 0 লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা m + 3 ইকুয়ালস টু 0। সুতরাং m এর ভ্যালু হচ্ছে -3, m ইকুয়ালস টু হচ্ছে -3, ঠিক আছে? তাহলে এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই এর সহগের গুণফল ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে m এর ভ্যালু কত পাবো, -3 পাবো। তাহলে এই এমসিগুলো করতে তুমি আমাকে বলো, এই এমসিগুলো করতে তুমি এদিকে দেখো, এই এমসিগুলো করতে এখন থেকে 5 সেকেন্ড বেশি লাগবে, আশা করি লাগবে না। তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে -3, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, এরপর আসো, এরপর বলছে কি, x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত সরল রেখার সমীকরণ কোনটি? তাহলে x অক্ষের সমান্তরাল বলছে, তাই না ভাইয়া? এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, x অক্ষ y অক্ষ, x অক্ষের সমান্তরাল y অক্ষের নিচের দিকে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল y অক্ষের নিচের দিকে 9 একক দূরত্বে, 9 একক দূরত্বে, তার মানে এই দূরত্ব হচ্ছে 9 একক। তাহলে এই পয়েন্টে y এর মানটা কত বলো তো? এই পয়েন্টে y এর মানটা হচ্ছে -9। তাহলে এই রেখার সমীকরণটা কি হবে? এই রেখার সমীকরণটা হবে y = কত, -9। তাহলে y = যদি -9 হয়, তাহলে এখান থেকে বলা যাবে y + 9 = কত, y + 9 = 0, ঠিক আছে? y + 9 = 0, তাহলে y = কত, -9, y + 9 = 0, এটা বলা যাবে কি? আচ্ছা, পরে দিন, আমি ক্লাস শেষ করে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে y + 9 = কত, y + 9 = 0, এটা বলা যাবে। আচ্ছা, এরপর আসো, এরপর বলছে কি, নিচের কোনটি এই সরল রেখার সমান্তরাল সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা, এটা বের করতে বলছে, তাই না? তো তোমাকে একটা ট্রিক শিখাই দিই, একটা ট্রিক দেখো, এদিকে দেখো, একটা ট্রিক শিখাই। যখন তোমাকে একটা সরল রেখার সমান্তরাল সরলরেখা বের করতে বলবে, x + by + c = 0, ধরো এটা তোমাকে বের করতে বলছে। সো এই সরলরেখার সমান্তরাল সরলরেখা যখন আমরা বের করব, যখন সমান্তরাল সরলরেখা বের করব, তখন x আর y এর পথটা সেম থাকবে, কনস্ট্যান্ট যেটা আছে প্লাস c এর জায়গায় আমরা প্লাস k করে দিব, প্লাস k = 0, প্লাস k = কত, 0। তাহলে একটা সরলরেখা যদি আমার কাছে থাকে x + by + c = 0, এটা সমান্তরাল রেখা যদি বের করতে বলে, তাহলে সমান্তরাল রেখা আসবে কত, x + by + k = 0, অর্থাৎ x আর y এর পথটা কি থাকবে, x আর y এর পথটা সিমিলার থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো, এই রেখার সমান্তরাল রেখা যদি বের করতে বলছে, x আর y এর পথটা কি সেম আছে? নাই, একটা প্লাস একটা মাইনাস হয়ে গেছে, বাদ, একটা প্লাস একটা মাইনাস হয়ে গেছে, বাদ, এখানে একটা মাইনাস একটা প্লাস, এটাও বাদ। তো অ্যান্সার হবে গ নাম্বারটা। এখন তোমরা মনে করতেছো ভাই, এখানে তো আপনি বলছেন সিমিলার থাকবে, x আর y এর পথটা সিমিলার থাকবে, বাট এখানে কি x আর y এর পথটা সিমিলার আছে?
তোমার মনে হচ্ছে নাই, বাট আছে। কেমনে? আমি যদি এখান থেকে 2কে কমন নিই, 2কে যদি কমন নিই তাহলে দেখো 3x প্লাস 4y মাইনাস 5/2 ইকুয়ালস টু কত? 0। 2কে পাশে পাঠাই দাও, তাহলে 3x প্লাস 4y মাইনাস 5/2 ইকুয়ালস টু কত? 0। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এই যে, তো এই এমসিগুলো তুমি যদি এমনিতে করতে যাও, এই যে এই জিনিসগুলো মনে রাখা ছাড়া যদি করতে যাও অনেক সময় লেগে যাবে। কথা বুঝছো? কথা ক্লিয়ার? ওকে। এই যে তোমাদেরকে সুন্দর করে শর্টকাট টটকাট সহ সব কিছু সুন্দর করে গুছাই দিচ্ছি এমসিকিউতে, যাতে ভুল না হয়। ঠিক আছে? এখন থেকে তোমরা এই এমসিগুলো 5-10 সেকেন্ডের মধ্যেই পারবা। ওকে? আর তোমাদের একটা কাজ, এই ক্লাসগুলো সুন্দর মতো করা, নিজে করবা, ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। তোমাদের স্কুল গ্রুপ যেগুলো আছে স্কুল গ্রুপে একটু দিয়ে দিবা, যাতে সবাই ক্লাসগুলো করতে পারে। আচ্ছা, এরপর আসো। বলছে কি, y ইকুয়ালস টু 3 সরল রেখাটি দ্বারা y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। y ইকুয়ালস টু 3 সরল রেখা দ্বারা y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো, এটা বলছে, তাই না? তাহলে y ইকুয়ালস টু 3 রেখা মানে কি? এদিকে দেখো, এটা আমার কাছে y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস, তাই না? সো এই পয়েন্টটা হচ্ছে y ইকুয়ালস টু 3 আছে, এই পয়েন্টে y ইকুয়ালস টু 3 আছে। সো এই পয়েন্ট যদি y ইকুয়ালস টু 3 থাকে, তাহলে y ইকুয়ালস টু 3 রেখা মানে হচ্ছে এটা, এই যে x অক্ষের একটা সমান্তরাল রেখা, এটা হচ্ছে y ইকুয়ালস টু 3 রেখা। তো এই পয়েন্টের স্থানাঙ্ক যদি বের করি, এই পয়েন্টে y এর মানটা কত ভাইয়া? এই পয়েন্টে y এর মানটা 3 না? এটা y অক্ষের বিন্দু না, y অক্ষের উপর না, x এর মানটা 0 না? তাহলে 0,3, 0,3। ক্লিয়ার কথা? বুঝছো? ওকে, এরপর আসো। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা তোমাদের আমি একটা নতুন জিনিস শেখাবো, ঠিক আছে, যেটা তোমাদের বইতে একটু এরকম করে উল্লেখ করা নাই। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো। কোনো একটা সরল রেখা দ্বারা অক্ষের সাথে যখন ত্রিভুজ বের করতে বলবে, অক্ষের সাথে ত্রিভুজটা কেমনে বের করবা, এটার জন্য সুন্দর একটা জিনিস শিখাই আগে। ধরো আমার কাছে এটা আছে হচ্ছে y অ্যাক্সিস, এটা আছে আমার কাছে x অ্যাক্সিস। একটা রেখা আমার কাছে আছে, এটা হচ্ছে আমার কাছে একটা রেখা আছে। এই রেখাটা x অক্ষকে একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটাকে বললাম a পয়েন্ট। y অক্ষকে একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটাকে বললাম b পয়েন্ট। আর এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু থেকে x অক্ষকে যে পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টের দূরত্বটাকে বললাম আমরা, এটা হচ্ছে এ দেওয়া আছে। ঠিক আছে, এই অংশটা হচ্ছে, এটাকে বলি আমরা x অক্ষের ছেদকৃত অংশ, x অক্ষের ছেদকৃত অংশ, এ একক। মূল বিন্দু থেকে বি পয়েন্টে যেখানে ছেদ করছে, অর্থাৎ y অক্ষের যে ছেদকৃত অংশ, এটাকে বললাম বি অংশ, তাই না? তো দেখো, তোমার কাছে যদি কখনো এই অংশ থাকে, বি অংশ থাকে, x অক্ষের ছেদকৃত অংশ, y অক্ষের ছেদকৃত অংশ যদি থাকে, তাহলে আমার কাছে যে রেখাটা থাকবে, যে এবি রেখাটা, এবি যে রেখাটা আছে, এটাই তো ছেদ করছে, তাই না? x অক্ষ থেকে এই অংশ কেটে নিছে, y অক্ষ থেকে বি অংশ কেটে নিছে। তাহলে এই বিষয় রেখার সমীকরণ আসবে তখন x ডিভাইডেড বাই x অক্ষের ছেদকৃত অংশ প্লাস y ডিভাইডেড বাই y অক্ষের ছেদকৃত অংশ ইকুয়ালস টু 1। এটা আসবে আমাদের এবি রেখার সমীকরণ। অর্থাৎ তুমি যদি কখনো একটা রেখার সমীকরণকে এইভাবে প্রকাশ করো, x বাই এ প্লাস y বাই বি ইকুয়ালস টু 1, x বাই এ প্লাস y বাই বি ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে এখান থেকে তোমার x অক্ষের ছেদকৃত অংশটা জানা আছে, y অক্ষের ছেদকৃত অংশটা জানা আছে, তাই না? x অক্ষের ছেদকৃত অংশ জানা আছে, y অক্ষের ছেদকৃত অংশ জানা আছে। এবার দেখো, তুমি খেয়াল করো, তাহলে আমার কাছে যে সমীকরণটা আছে 4x প্লাস 5y ইকুয়ালস টু 20, দেখো এই সমীকরণটা মিলানোর জন্য এই পাশে 1 থাকা লাগবে। সো আমি যদি উভয় পক্ষে 20 দ্বারা ভাগ করে দিই, 20 দ্বারা যদি ভাগ করি, তাহলে 4x বাই 20 প্লাস 5y বাই 20 ইকুয়ালস টু 1। উভয় পক্ষে 20 দ্বারা ভাগ করলাম, তাহলে x বাই 5 প্লাস y বাই 4 ইকুয়ালস টু কত? 1। এটা আসবে, তাই না? তা এখন তুমি আমাকে বলো, ভাই x অক্ষের ছেদকৃত অংশ কত? 5, y অক্ষের ছেদকৃত অংশ কত? 4, তাই না? তাহলে এখন আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে যাই, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? সমকোণী ত্রিভুজ না এটা? হাফ ইন্টু ভূমি গুণ কত? উচ্চতা। তাহলে এখান থেকে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল যদি বের করতে যাই, হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু কত? হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে আসবে হাফ ইন্টু 5 ইন্টু 4, তাহলে কত আসবে বলো? 4 5 20, তাহলে 10 বর্গ একক এটা আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 বর্গ একক। তাহলে এই টাইপের অ্যান্সারগুলো পারবা না এখন? আজকে থেকে পারবা? একটা সরলরেখার সমীকরণ দিচ্ছে, অক্ষের সাথে কত ক্ষেত্রফল ত্রিভুজ তৈরি করছে এটা জিজ্ঞেস করছে, হাফ ইন্টু কি? হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি। পারবা না? ওকে, এরপরে আসো। সিমিলার আরেকটা প্রবলেম তোমাকে দেওয়া আছে। ধরো এই প্রবলেমটা তোমাকে দেওয়া আছে, হ্যাঁ? এখন তোমাকে সরলরেখার সমীকরণ দেওয়া নাই, তবে x অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে এবং y অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে a পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে এবং b পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে। a পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে 2,0, b পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে 0,1। আচ্ছা, এই 2,0 মানে কি? তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের কত একক? 2 একক, তাই না ভাইয়া? x এর মান, ওই পয়েন্টের x এর মান। আর মূল বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব কত একক? এই পয়েন্টের y এর মান। এটা যদি y অক্ষের উপর বিন্দু, তাহলে এটা 1 একক।
এখন ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল যদি বের করি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে 1 ইন্টু 2, তাহলে কত আসবে? যদি কাটাকাটি গেলে 1 বর্গ একক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 বর্গ একক, তাই না ভাইয়া? সো এই টাইপের এমসিকিউগুলা একটা সরল রেখা তোমার অক্ষদের সাথে কত ত্রিভুজ তৈরি করতেছে, কত ক্ষেত্রফলে ত্রিভুজ তৈরি করতেছে, এই ধরনের এমসিকিউগুলো পারবা না? পারা যাবে? ওকে, ঠিক আছে, পারবা আশা করি। তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এখন যদি তোমাকে বলে, আচ্ছা সমরেখর কনসেপ্টটা পড়ছো না তোমরা? সমরেখ, এই কনসেপ্টটা পড়ছো না? যদি তোমার তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে আমরা জানি এই দুইটার ঢালকে যদি আমি M1 ধরি আর এই দুইটার ঢালকে যদি আমি M2 ধরি, তাহলে M1 = M2, M1 = M2 সমরেখ হইলে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে বলা যাবে M1 = M2 সমরেখ, মানে এই প্রথম দুইটা পয়েন্টের ঢাল এবং পরের দুইটা পয়েন্টের ঢাল হচ্ছে সমান। তাহলে এখান থেকে M1 বের করো, এটা কমা হবে, ঠিক আছে, এগুলো কমা, ফুল স্টপ না, কমা। y এর পার্থক্য তাহলে -1 -2, x এর পার্থক্য তাহলে 1 - 2 ইকুয়ালস টু এই দুইটা পয়েন্টে y এর পার্থক্য নাও, তাহলে 2 - y ডিভাইডেড বাই x এর পার্থক্য 2 - 4, 2 - 4, তাহলে এখান থেকে আসছে কত? -3 ডিভাইডেড বাই -1, 2 - y ডিভাইডেড বাই -2, এটা আসছে। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে কত? -6 ইকুয়ালস টু 2 - y, তাহলে y ইকুয়ালস টু কত? 2 + 6, y ইকুয়ালস টু 8, তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 8। কথা বুঝছো? বোঝা গেছে? তাহলে যদি কখনো তোমার কাছে এই যে দেখো তিনটা রেখা যদি সমরেখ, তিনটা বিন্দু যদি সমরেখীয় হয়, এই যে একটা পয়েন্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট দিছে তোমাকে এ পয়েন্ট, একটা পয়েন্ট দিছে তোমাকে বি পয়েন্ট, আর একটা পয়েন্ট দিছে তোমাকে সি পয়েন্ট, তাহলে এ বি রেখার ঢাল ইকুয়ালস টু সিডি রেখার ঢাল, বিসি রেখার ঢাল। এ বি রেখার ঢাল ইকুয়ালস টু কত? বিসি রেখার, অর্থাৎ প্রথম যে কোনো দুইটা পয়েন্টের ঢাল পর দুইটা পয়েন্টের ঢালের কি সমান হবে সমরেখীয় হইলে, ঠিক আছে। এরপর আসো, এখানে বলছে কি একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল, তোমাকে এই কনসেপ্টটা একটু বোঝায়, হ্যাঁ, এই কনসেপ্টটা একটু বোঝায়, এটা মাঝে মাঝে কাজে লাগে, ভালোই কাজে লাগে। এটা ধরো তোমার কাছে ওয়াই এক্সিস আছে, এটা তোমার কাছে এক্স এক্সিস আছে, তাই না ভাইয়া? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো দেখো তো, আমি যদি একটা কাজ করি, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে x = 1, এই পয়েন্টে হচ্ছে x = 2, এই পয়েন্টে হচ্ছে x = 3, ঠিক আছে। সো আমি যদি এই পয়েন্টগুলোতে আবার এখানে কিছু পয়েন্ট নিলাম, ধরো এই পাশে কিছু পয়েন্ট নিলাম, x = -9, এই যে x = -1, x = -2, x = -3, ঠিক আছে, -3, এই পয়েন্টগুলো আমরা নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, ধরো x = 1-এ আমরা কোনো একটা রেখা আঁকলাম, x = 2-তে আমরা একটা রেখা আঁকলাম, x = 3-তে আমরা রেখা আঁকলাম, x = -1-এ রেখা আঁকলাম, x = -2-তে রেখা আঁকলাম, x = -3-তে আমরা রেখা আঁকলাম। তাহলে তুমি বলো তো, এই যে প্রত্যেকটা রেখা আঁকছি, এই প্রত্যেকটা রেখা কার সমান্তরাল? বলো, প্রত্যেকটা রেখা সমান্তরাল, প্রত্যেকটা রেখা y অক্ষের সমান্তরাল না? তাহলে আমি যদি কখনো x = কোন একটা কনস্ট্যান্ট পাই, x = কোন একটা কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এই রেখাটা হবে y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান। তার মানে আমরা এখানে ছোট্ট করে একটা বুদ্ধি করে একটা বুদ্ধি কাটাইতে পারি, সেটা হচ্ছে দেখো y অক্ষের সমান্তরাল রেখায় এখানে সমীকরণের মধ্যে y বলতে কেউ আছে, y বলতে কেউ নাই, তাহলে y অক্ষের সমান্তরাল রেখায় কে অনুপস্থিত? y অনুপস্থিত, y অক্ষের সমান্তরাল রেখায় y অনুপস্থিত। তাহলে আমি যদি x = সামথিং কোন একটা রেখা দেখি, তাহলে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তুমি তাহলে বুদ্ধি কাটাই বলো, x অক্ষের সমান্তরাল রেখায় তাহলে কি হবে? x অক্ষের সমান্তরাল রেখায় কি হবে বলো, তুমি বলো, x অক্ষের সমান্তরাল রেখায় কি হবে? তাহলে x অক্ষের সমান্তরাল রেখা হবে y = কনস্ট্যান্ট, হবে নিশ্চয়ই। y অক্ষের সমান্তরাল রেখা যদি x = কনস্ট্যান্ট হয়, তাহলে y অক্ষের সমান্তরাল রেখা কি হবে? x অক্ষের সমান্তরাল রেখা কি হবে? y = কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো, যার সমান্তরাল বলবে সে অনুপস্থিত, এখন তুমি দেখো x অক্ষের সমান্তরাল বলছে না, তো x অক্ষের সমান্তরাল মানে হচ্ছে x = সামথিং, এটা কনস্ট্যান্ট, একটা মান দরকার, x এর একটা মান দরকার। তো যে পয়েন্ট দিয়ে গেছে, এই পয়েন্টে x এর মানটা কত? -2 না? তাহলে x = -2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x + 2 = 0, এই যে এটা x + 2 = 0। কথা বুঝছো? সো এমসিগুলো যেহেতু বেশি আসে, এই জন্য একটু কনসেপ্টটা রিভিউ করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? ঠিক আছে, এরপর তোমরা দেখি, আমাকে এটা একটু বলো তো,
এক্স ওয়াই সমতলে 7x - 9 = 0 রেখার লেখচিত্র কেমন হবে? ভাই সমীকরণের মধ্যে কি ওয়াই বলতে কেউ আছে? এখানে ওয়াই আছে? ওয়াই বলতে কেউ নাই, তাহলে এটা কার সমান্তরাল? এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? ওকে, এরপর আসো, এখানে বলছে কি মূল বিন্দু থেকে -7,7 এবং r,7 বিন্দুদ্বয় যদি সমদূরবর্তী হয় আর এর মানটা কত এটা জিজ্ঞেস করছে। তাহলে মূল বিন্দু থেকে 7 মানে এটার দূরত্ব এবং মূল বিন্দু থেকে r,7 বিন্দুদ্বয়ের দূরত্ব কি সমান, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, তার মানে আমার কাছে মূল বিন্দু আছে 0,0 0,0, তাই না? 0,0 থেকে যদি এটার দূরত্ব নিই √7² + 7² এটা পাওয়া যাবে। মূল বিন্দু থেকে যদি r,7 এর দূরত্ব নিই √r² + 7² এটা পাওয়া যাবে, তাই না? তাই এখন বলো যদি স্কোয়ার করি, এখান থেকে আসবে 2 × 7², এখান থেকে আসবে r² + 7² এটা আসবে। তাহলে 2 × 7² থেকে যদি 7² বাদ চলে যায়, তাহলে 7² থাকবে, 7² = কত? r²। সুতরাং r এর ভ্যালু থাকবে কত? +-7, আর এর প্রশ্ন আসবে +-7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে +-7 আসবে আর এর ভ্যালু। ঠিক আছে? কেমন আছেন? আচ্ছা, একটু অফিসে বসে, ক্লাস দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, অফিসে বসেন একটু। ঠিক আছে, ডান। ওকে, সো আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যত ধরনের এমসিকিউ তোমাদের আসা পসিবল চ্যাপ্টার 11 থেকে সবগুলাই দেখাইছি। আশা করি তোমরা এই ক্লাসটা করার পরে স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউতে আর কখনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এই একটা ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।